আজকে বানাবো আমি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিকেনটা যখন আমি ধুয়েছি তখন এর মধ্যে একটু লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে ম্যারিনেশন করার জন্য আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, টক দই, গোলমরিচের গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে আমি নুনটা এই সময় দিইনি, নুনটা আমি পরে দেবো। নুনটা দিলে মাংসটা থেকে জলটা ছেড়ে যাবে, ওই কারণে নুনটা আমি এই সময় দিইনি। দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে একদম ফ্রিজে রেখে দিতে হবে। যতটা বেশি সময় রাখা যায় ততটাই ভালো। তো আমি অন্তত 1 ঘন্টার জন্য মিনিমাম ম্যারিনেশন করে রেখে দিতে হবে। এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমার বিরিয়ানিটা অনেকটাই হবে, ওই কারণে আমাকে একটা বড় পাত্রে করতে হয়েছে। তো বড় গামলার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো আলুগুলো ভাজা হচ্ছে গামলার মধ্যে, এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে নিয়েছি। নিয়ে আলুটা ভাজা হচ্ছে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এই আলুর মধ্যেই, আলুটা আমি আর তুলবো না, এই আলুর মধ্যেই আমি ম্যারিনেট করা যে চিকেনটা ছিল ওটা আমি আধ ঘন্টা আগেই বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। তো এরপরে আমি ওই চিকেনটা ওই আলুর মধ্যেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে থাকবো। আলুটা দেখো একদম প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ওই চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। তো চিকেনটা দিয়ে দিলে পরে, চিকেনটা এই যে বের করে রেখেছি, তো এবার এই যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবার ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। মাংসটা কিন্তু আমি রান্না করব 60% পর্যন্ত। পুরো মাংসটা কিন্তু এখানে রান্না হবে না, মাংসটা এরপরে দমে চলে যাবে। ওখানে গিয়ে বাকি 40% রান্নাটা ওইখানেই হবে। তো আমি 1 কেজি চালের বিরিয়ানি করছি, তো ওই কারণে 1 কেজি চাল ধুয়ে আমি ভালো করে জল ঝরিয়ে তারপরে পরিষ্কার জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। 40 মিনিট অন্তত চালটা ভিজিয়ে রাখতে হবে। এদিকে আমি শুকনো খোলায় একটা মশলা রেডি করে নিয়েছি। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, সাজিরে, মরিচ। মশলাটা শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এদিকে আবার মাংসটা, আলুটা কষানো চলছে এখানে। তো অনেকটাই মাংসটা এটা রেডি হয়ে গেছে। এবার ওটা হচ্ছে ওখানে, ওদিকে মশলাটা আমার ঠান্ডা হচ্ছে। এদিকে জল বসিয়ে দিয়েছি রাইসটা করার জন্য। জলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি এসব গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। জলটা যখন ফুটে এসছে তখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দেবো এই জলের মধ্যে। দেওয়ার পর ভাতটাও 60%ই হবে, পুরো 100% ভাতটা হবে না এখানে। আর এর মধ্যে একটু সাদা তেল অ্যাড করে দেবো। সাদা তেল অ্যাড করে দিলে পরে আমার আর ভাতটা জোড়া জোড়া লেগে যাবে না, ভাতটা ঝরঝরে থাকবে। এদিকে মশলাটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, যেই মশলাটা আমি বিরিয়ানির মধ্যে ব্যবহার করব। মাংসটাও কিন্তু আমার একদম যতটা করার দরকার রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি, দুধটা একটু গরম করে নিয়েছি। ওর মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, এগুলো আমি সব মিশিয়ে নিয়েছি। আর আলাদা করে একটু দুধের মধ্যে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, জাফরানটা আমি পরে দিয়ে দেবো। আর তার সাথে খোয়া ক্ষীর লাগবে, খোয়া ক্ষীরটাও আমি রেডি করে রেখেছি। তো ভাত চালটা আমার এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে দুধটা আমি সব দিয়ে, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে যে রেডি করেছি, এই দুধটা আমি পুরোটা দিয়ে দেবো। দুধটা দিয়ে দেওয়ার পর আমি এবার এই গুঁড়ো যে মশলাটা করলাম, যে মশলাটা বানালাম, সেই মশলাটা এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। তো দোকানে কীরকমই কিনতে পাওয়া যায়, 1 কিলো মশলার জন্য, বিরিয়ানির জন্য কতটা মশলা লাগবে বললেই সেটা দিয়ে দেয়। তো আমার এই মশলাটা দেওয়া হয়ে গেল। এইবার আমাকে 40 মিনিটের জন্য দমে বসাতে হবে। প্রথম 10 মিনিট আমি গ্যাসটাকে পুরো বাড়িয়ে রেখে দেবো। প্রথম 10 মিনিট গ্যাসটা বাড়িয়ে রাখার পর এরপরে আমি একটা চাটু নিয়ে গ্যাসের উপর বসিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে তার উপরে গামলাটা আমি বসিয়ে রেখেছি, আর উপরে ঘিয়ের শিশিটা রেখেছি। আর অন্য সময় আমি ওই পাশ দিয়ে আটা দিয়ে চাপ দিয়ে রাখি, যেহেতু খুব তাড়া ছিল আর গরমের মধ্যে খুব হালকা করে বানাচ্ছিলাম, ওই জন্য আমি আর আটা দিয়ে আটকাইনি, এমনি থালা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। ওপরে একটা শিলনোড়ার নোড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি 40 মিনিট আমি করেছি। গ্যাস কমানো অবস্থায় বসানো ছিল। ঠিক 40 মিনিট বাদে আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি আরও আধ ঘন্টা দমে রেখে দিয়েছিলাম। ব্যাস রেডি।
আমার চিকেন বিরিয়ানি। কেমন হয়েছে তোমরা দেখতে বলো। বাড়ির সবাই তো বলেছিল খুব ভালোই হয়েছে। খুব অর্ডিনারিভাবে আমি